বিয়ে করিয়া না শান্তি বানুন নে। एक बार धोखा खा चुका हूँ। হয় বউ মেয়ে, তোমার অমন পোশাক না পেনতেন মা, মোর মান সম্মান একবারে শেষ করে দিলেন জানেন। কত যে মাইসি মোক কি কয়। এই বুড়ি কি বলছিস? তোর ছেলে যখন আমাকে বিয়ে করে নিয়ে আসছিল আমার এই পোশাকে ছিল, এই পোশাক আমি চেঞ্জ করতে পারবো না, বুঝছিস? বুঝে শুনে কথা বলিস। মা তোর বৌমা কোটে গেছে? एक बार धोखा खा चुका हूँ। হ্যাঁ বাবা, তুই কোটে গেছিস রে? হ্যাঁ কি হইতে ক? কি আরো হল, কিছু হয় নাই। তোর বউ শর্ট প্যান্ট শর্ট জামা গাদ দিয়ে হরকা হনন করি যে কুত্তি গেল, কি মোক মান অপমান করিল রে বাবা। যা এই তুই কোথায় গেছিস? হ্যাঁ, আমি কোথায় গেছি তাতে তোমার কি? খবরটা কোথায় পেলে? কে এই পিয়নগিরিটা করলো বলো তো শুনি একটু। হ্যাঁ তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো দেখছিস, তা ও কথাটা কওয়া যাবার নাই। উফ কি গরম, আমি রাস্তা যাবো না তো করবোটা কি? আচ্ছা তোমার ঘরে কোনো ইয়ার কুলিয়ার আছে, কোনো এসি আছে ঘরে? কোনো কিছু নেই তো? তাহলে তুমি আমাকে ঘরের কাঠের পুতুল পাইছো নাকি? যেভাবে বসায় রাখবে ওভাবে বসবো, আর যেভাবে ইউজ করবে সেইভাবেই আমি তোমার মতো চলবো। ঠিক আছে কম না। ও আমি রাগ করলাম কেন? আমার বাবা না 2 লাখ টাকার দরকার, বিপদে পড়ছে। ওগো শুনছো, আমার বাবা না খুব অসুস্থ, বুঝছো, বিপদে পড়ে গেছে। 2 লাখ টাকার দরকার, তুমি আমাকে 2 লাখ টাকা দিবে গো। হ্যাঁ বাবা, বউ কিছু করলু নাকি? বউ কিছু কোষ নিয়া, আগর 2-1টা বাচ্চা হোক তারপরে হবে। না মাগো একটা ফোন করো। হ্যাঁ আরে ফোনটা বাজতেছে, কে ফোন করলো? এ মা, বাবা ফোন করছে। হ্যালো বাবা। হ্যাঁ দেখি কেউ আছে কিনা। হ্যাঁ বাবা, টেনশন করো না, তোমার জামাইয়ের কাছে আমি 2 লাখ টাকা চাইছি, তো কিছু বলে নাই, মনে হয় দেবে। তাছাড়া আমি আর এক জায়গায় ফান্ড পাতাইছি বাবা। হ্যাঁ মা তুই মোক বাঁচাবো মা, যেভাবে হোক জামাই লুট কর। সেখান থেকে আমি 2 লাখ ম্যানেজ করে দেবো, তুমি কোনো টেনশন করো না বাবা। দেখ গহনা কাটি সব নিবু, টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ এইভাবে যেভাবে নে, তোর যখন মন ঠাই নাই নে স্বামী, তুই যেভাবে লুট কর, তুই কি করিস কর, মেয়েদের আইন তুই জানিস নে। ঠিক আছে লুটিয়ে নে। হ্যাঁ গো, তুমি আসলে টাকা ম্যানেজ হইলো? আর দুধ তোর টাকা টাকা। ঠিক আছে, তুমি আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারলে না তো আমি আর তোমার সঙ্গে থাকবো না, মানে থাকবোই না। দাঁড়াও, চলে যখন আসলাম ওকে একটা ফোন করি। বৌদি নে। হ্যাঁ হ্যালো। হ্যালো বৌদি। হ্যাঁ তোমার জন্য আমার জীবন দিব, জীবন। কত লাখ টাকা লাগবে বৌদি? 5 লাখ। ঠিক আছে স্ক্যানার পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ রে হ্যাঁ, তুই বাসালি ভাই, আমার বাসালি। হ্যাঁ ঠিক আছে, 4 লাখ তো, হ্যাঁ 4 লাখে হয়ে যাবে ভাই। হ্যাঁ বৌদি, তোমাকে আমি সোনায় সোহাগা করবো। হ্যাঁ বৌদি, আমার যে একটা মনের আশা, তোমাকে আমি বিয়ে করবো বৌদি। হ্যাঁ আমি তোর কাছে চলে যাবো রে, আমি একবারে চলে আসছি বাবার বাড়ি। হ্যাঁ আমার বাবার বাড়িতে আয়। আর শোন তোর বাড়ি ফুটেজটা আমাকে একটু দেখাবি। হ্যাঁ রাজি। ঠিক আছে, বাড়ি ফুটে চাও? ঠিক আছে দিব এখন। আইনকে বৌদির সাথে লাগাবো। বাবা হ্যাঁ কিমা কি এত আনন্দ কেন একা? একা আসবো না তো কি করবো? টাকা দূর, টাকার কথা তোমার জামাইকে বলছিলাম না? তোমার জামাই আমার টাকা দিচ্ছে, কোনো 1 পয়সাও দেয় নাই। কি টাকা আমি অন্যভাবে ম্যানেজ করছি বাবা। কিভাবে মা? আমি আর একটা বয়ফ্রেন্ড বানাইছি, তার কাছে 4 লাখ টাকা দিচ্ছে আমাকে। রাইট মা, তুই সাবাস। তাহলে মা তুই একটা ব্যবস্থা করিস, তোর মনের উপরে নির্ভর, বুঝলি? হ্যাঁ বাবা। মেয়ে মানুষের আইন, তুই যা করতে পারবি তাই কর। আমার তুই সাবাস করছিস, চাপটা লাগা। ঠিক আছে বাবা, ঠিক আছে। জয়া, আমি আসছি। কি গো, তুমি চলে আসছো? হাই, তুমি ভেরি গুড বাই। তোমার বাবা কোথায়? আমার বাবা ঘরে আছে। হ্যাঁ চলো তোমার বাবার সঙ্গে দেখা করো। ঠিক আছে বাবা। হাই মাগো, কি ওটা দেখি? হ্যাঁ বাবা, এই দেখো আমি এনার কথা বলছিলাম। ও তুই বাবা? জানো, এই আমাকে 4 লাখ টাকা দিয়ে হেল্প করছে। আমার স্বামী তো দূরের কথা, দেখো তাহলে ছেলে ভালো কিনা।
হ্যালো আঙ্কেল, হ্যাঁ ভালো আছেন? বাবা ঠিক আছে, অনেকদিন 100 বছর বেঁচে থাকো বাবা। যাও ঘরে যাও, ঘরে দেখো যাও। বাবা, এটা আমার বয়ফ্রেন্ড। কেমন লাগছে তোমাকে? খুব ভালো লাগছে। সেই হ্যান্ডসাম আঙ্কেল, না? আপনার মেয়েকে আমাদের বাড়ি নিয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ বাবা, নিয়ে যাও। যে অনেকদিন বেঁচে থাকো, যাও যা মা গো, ঠিক যাও, আছে, relax চলো করো। চলো চলো। আসলাম আঙ্কেল, টাটা। ঠিক আছে, যাও। মা, কি হলো বাবা? বউ তো সংসার করিল না, তা যাং শ্বশুর বাড়ি যায়, সব কথা কয়ে আইসুন যে। যা। তা থাকো তোমরা। মা, এই দেখো কাকে নিয়ে আসছি। মা, বরেন্দ্রা রেডি করো। ওরে মা, বয়সে নাই হয় একটা বার ধুমরি একটা বউ ধরি আসলে জ্বালার কথা মরি যা। এই শুনছো তোমার মা কি বলছে? আরে এটা ওইসব কথা বোঝো না, ভালোবেসে আপন করে নিবে মা। তাই নাকি? আমি তো কিছু বুঝি না। বৌমা বৌমা, হাত মুখ ধন তো, হাত মুখ দিয়ে ভাতটা রান্না করো। হাত মুখ ধোবো? হ্যাঁ, হাত মুখ ধোবো। এই হাত, এই যে মুখ, তা ধুতে হবে না? কিছু বুঝতেই পারছি না। এই তুমি কোথায় গেলে? শুনছো? এদিকে আসো তো একটু। কি হলো কি হলো? আরে কি হলো? তোমার মা কি বলছে? হাত মুখ ধুতে বলছে, আবার রান্না করতে বলছে। আমি রান্না করতে পারি বলো? আমি তো ও। কখনো রান্নাই করি নাই। হ্যাঁ হ্যাঁ, মা বোঝে না তো। ঠিক আছে শোনা, তুমি চুপ করে থাকো, আমি ঠিক আছে, তোমার মাকে বুঝাই বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা, তোর বৌমা তুই কি করছিস? রান্না করা লাগবে না? রান্না করার জন্য একটা কি নকল নিয়ে আসা খাবে নাকি? রান্না করতে বলছি। মা ইয়ে কোষ নিয়ে রান্না টান্না করি পায় না। তো তুই রান্না কর, তোর বউ পাবে না তো তুই রান্না কর। তোর বৌমা রান্না করি পায় না, তুই রান্না করবি। না, আমি পাইম না, মোর মাথা বেশি। তোমার বেটি যে এগলে এগলে করবে নাকছে, তোমরা ইয়ের বিচার না করেন। এলে মই ঢক দেখ পেড়াইছক নাই, বেটিক শাসন না করে শ্বশুর যায় সব কথা কম। বাবা, তোমার বেটিক শাসন না করবেন। দেখো তো ভাত আনে না, কোনো আনে না, আর ওই মাঝে মাঝে কয় আইজ হলেও সংসার করবেন না, কাল হলেও সংসার করবেন না। তাহলে দেখো তো তোমার বেটির কথা হইলে। কই কায়ও তো একটা কথার উত্তর দেয় না। এলে তো বেটিক শাসন করা কথা নয় না। আর কিছু কবার নং, বাড়িয়ে যান। এই শুনছো, কি, কি? আমার না এই চেনটা অনেক পুরনো হয়ে গেছে। হুম। 3 ভরি সোনার নতুন করে চেন বানাই দিবা, আর আমাকে 4 লাখ টাকা দিবা। আমার খুব দরকার গো, দাও না। এখন আমাকে জ্বালাও না তো। আমার কাছে তখন পয়সা ছিল, তখন আমি তোমাকে দিছি। এখন আমার কাছে পয়সা নেই। হ্যাঁ, তুমি না অনেক কথা বলছিলে, তোমার 3 তলা বাড়ি, তুমি আমাকে 3 তলা বাড়ি ফুটেজ দেখালে। তারপরে বলছিলে অনেক পয়সা আছে তোমার কাছে, তুমি আমাকে সোনায় সোহাগা বানাবে। আর এখন তোমার কাছে পয়সা নাই। তাহলে ছেলেরা মনে হয় এভাবে মিথ্যা কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, তুই তো এখন সবই বুঝেছি। এখন কি করবি কর। মেয়েরা মনে হয় এইরকম, টাকা পেলে স্বামী, টাকা না পেলে নাই না। এখন তোকে আনলিমিটেড জামাই লাগে, কর। আমি এখন তো সংসার করবো না। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি আমার সাথে প্রতারণা করলে। ওই কারণে আমার আর এক স্বামীর কাছে তুমি ছাড়াই নিয়ে আসলে, বলে তুমি আমাকে অনেক ভালোবাসবে। তুমিও লাস্টে প্রতারণা করলা। ঠিক আছে, বুঝবে পরে। বউ কোথায় গেল রে? বউ গেল, চলে গেছে। ওইলে বউ না গো, এমন বউ ঠ্যাং দিয়ে জ্বরে আনা যাবে। তোর বালের বউ। টাকা আনলে বউয়ের অভাব না, টাকা নিবো তারপরে বউ আনলো। হ্যাঁ হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি জানাচ্ছ, কয় আইসুম। ওতে মুই বাজার গেলুম কিন্তু। দাঁড়ান, তোমার মেয়ে এখানে আসছে। তোমার এখানে শ্বশুর করতে আমাকে ঘৃণে লাগে, ঘৃণে। কি করলেন? কথাবার্তা ভাল করি কবেন। তোমার শ্বশুর না কুকুর? তোমাকে টাকা এলে জামাই লাগে না? তোমাকে একটা ব্যবসা চালু করছেন। কি এই কথা কবেন তোমরা? তোমার মেয়েকে দিয়ে ব্যবসা চালু করছেন না? হ্যাঁ, বাজার নিয়ে যাও, বাজার নিয়ে অনেক জামাই পাবেন। এই ব্যাপারে 3টে সংসার ভাঙল তোমার মেয়ে। এবার তোমার মেয়ে একলা এসছে না, আমরা নিয়ে যাওয়ার নাম। আজকে তোমার মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ। যা বউটি ঠকালু তো, তোর জীবনে সুখ হবার নেই। শ্বশুর, মোর সুখ দিনে তো তোকে বেদিক দিয়ে তুই ব্যবসা চালু করছিস তো, দেখিনি। এই ভাই শোন শোন, এই বালচুপ করতো। তোর অত টেনশন দে। কইস না রে ভাই, একটা ভালোবাসা করে একটা চেংড়ি বিয়ে করলুম। হ্যাঁ, ওই চেংড়ি মুখ ছাড়ি গেল। মানে ওই শ্বশুর আছে না, ওই শ্বশুর এসে নাটাই গরু। সাথী হারা পাখি আমি। ও ঘুরেতে আজকে করে যাবো, আজকে তো বাজার ধরি থাকিস। এই বেটা শোন, এই কি হল? তুই একটা মেয়ে কয়টা দিয়ে দিছিস? বাহ, তুমি চেনো না? চিনিস না মানে? না। আনলিমিটেড জামাই কয়টা করছিস?
আহ, হ্যাঁ হ্যাঁ ওই শালা ধর 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 এই বুঝে ধর ধর দে ধর 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 এই শালা বুড়ে খুব খারাপ বেটিং দিয়ে ব্যবসা চালু করছে ধর 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 শালা বুড়ে ধর ইস বাবা মুখ শেষ করলি রে। এ ভাই ভাই সাবাস সাবাস সাবাস, ভাই সাবাস। এরকম করে শ্বশুরকে শাস্তি দেবে হ্যাঁ, ঠিক ঠিক কথা ঠিক। বেটিং দিয়ে ব্যবসা চালু করছে দেখছি হ্যাঁ। এই ভিডিওটাতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে।